মজুমদার, কায়োপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ মুস্তফা কামাল। আপনি সমস্যাটা কি বলতো? সমস্যাটা আমার 2020 সাল থেকে শুরু। প্রথম কোমরে 2 দিন ব্যথা হয়েছিল, তারপর কোমর থেকে ব্যথাটা আমার বাঁ পায়ে চলে গেছে, হাঁটুর উপরের অংশটা অবশ হয়ে যেত। অবশ হয়ে যেত বলতে চলাফেরা করতে পারতাম, কিন্তু অবশ অবশ ভাব থাকতো এবং ঝিনঝিন করতো এবং ব্যথা হতো। এমনকি অনেক সময় এমন অবস্থা হয়েছে হাঁটা চলা বন্ধ হয়ে এখন গেছে। অবস্থা আছে? হ্যাঁ, অবশ ভাবটা আছে। আচ্ছা, অবশ ভাবটা এখন আছে। অবশ ভাবটা আছে, ঝিমঝিমিও আছে, আর ব্যথা তো আছে। উনি মূলত ফিয়েরারিতে আক্রান্ত। উনি প্রথমে দেখেছেন কাকে? হেলালুর রহমান নিউরো মেডিসিন। প্রথমে উনি এখানে দেখান, তারপরে এখানে যান, যাওয়ার পরে তারা বোধহয় একটা এমআরআইও করে। বেশ কয়বারই গেছেন। ওনার এমআরআই রিপোর্টে বলা আছে L45 না L5 এবং S1 ডিস্ক। এখন আমাদের এখানে আসতে পরে আমরা এই রিপোর্টটাকে আদৌ মূল্যায়ন করি না। এই রিপোর্ট দিয়ে কখনো রুগী ভালো হয়নি। এই রিপোর্টটা একবার জীবনে করা দরকার। সেটা হলো ওনার মেরুদণ্ডে কোথাও টিউমার আছে কিনা বা টিবি আছে কিনা, এটা জানার জন্য। একবার করছেন এরা, এর বেশি আর দরকার নেই। এগুলা দিয়ে আপনি সুস্থ হন না, এই তো কথা। সাময়িক ব্যথাটা কম থাকে, সুস্থ হওয়ার সুযোগ নেই। একটু এখানে আমরা সবসময় যে কাজটা করি, ওনার এখানে যা ঘুরে হিপ জয়েন্টটা এখানে ঘুরে না, পাড়া এখানে ঘুরে ঘুরে না, পাড়া উপরে ধরুন এখানে থেমা গেছে। ঠিক কালকে ছোটরা থেকে একটা বাচ্চা আসছিল, তারও একই কন্ডিশন। এটা ধরুন, এটাও এখানে থামে গেছে। ভিএলআইডি যদি হয়ে থাকে তাহলে এই পাটা যে দিন করে এই পাটাতে এইটা উঠবে না, এটা বন্ধ হইল কেন? দুইটা বন্ধ হইল কেন? আমরা সবসময় কেনর উত্তর খুঁজি এবং কেনকে আমরা প্রাধান্য দিই সবার আগে। কারণ কেনর উত্তর খুঁজে না পাইলে আপনি চিকিৎসা দিতে পারবেন না এবং সুস্থ করতে পারবেন না। আমাদের কোনো অ্যাড নাই, আমাদের কোনো ব্রোকার নাই, কোনো দালাল নাই, তারপরেও আমাদের কাছে রুগী কেন আসে? খুঁজা চলে আসে, অন্যের কাছ থেকে শুনে শুনে আসে, তাই তো? আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। এখন পাটা ধরুন তো, পাটা উপরে উঠেন। আগে থেকে বেশি উঠছেন। আমরা প্রথমবার যে ওই দেখছি ওখানে, তার চেয়ে বেশি উঠছে কিনা? পিছনে ব্যথা লাগুক। এরকম একটু টানলে এটা শর্ট হয়ে গেছে, শর্ট। এই পাটার ওজন কোথায় দেখেন, হালকা হয়েছে কিনা? সামনে কেউ আছে? বন্ধ করো না, বন্ধ করে না। আমরা আজকে ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসার মাঝখানে আমরা 5 মিনিট চিকিৎসা দেওয়ার পর ওনাকে আমরা হাঁটতে পাঠাই। যে বলছি যে এটার চারপাশে 10 বার ঘুরতে। কয়বার ঘুরছেন? 10 বারই ঘুরছে। 10 বার ঘুরতে দেয়, পায়ে দিন কিন্তু আসেনি। আসে নাই। আচ্ছা, অপর দিকে সেজদা দিয়ে দেখেন।
আমি একটু সরে যাই, আমার সামনে মানুষ দাঁড়াইলে আমার সাথে সমস্যা হবে। এই যে এই সেজদা দিয়ে নামাজ পড়া, উপরে কাজ করা বা অন্যান্য বিষয়, এগুলো কোনো নিষিদ্ধ করা ছিল? না, নিষেধ আমার ওরকম করা ছিল না, তবে একটু ব্যাহত হইতো আর কি কাজ করতে। কষ্ট হইতো। তো এখন সেজদা দিতে যে কষ্টটা হইতো সেটা এখন কত? আগের থেকে ইনশাল্লাহ কিছুটা ফ্রি হয়েছে, তবে পুরোপুরি যে সারছে এটা বলা না, যাচ্ছে না। পুরোপুরি সারার তো কোনো সুযোগ নেই। হ্যাঁ। পুরোপুরি সারতে তো কোনো অবস্থাতে সারে না। হ্যাঁ, কিছুটা আর free হয়েছে। কত পার্সেন্ট মনে হয়? 30%। 20 করে আমরা মেনে নিই, 20 করে আমরা মেনে নিই। কারণ হলো আপনাকে আমরা 1 সপ্তাহ ছুটি দিব, 1 সপ্তাহ পরে একদিন চিকিৎসা নেবেন, সপ্তাহে 1 দিন করে চিকিৎসা নিলে আপনি ভালো করবেন। আপনাকে আমরা আগামী চিকিৎসা দিব না। হ্যাঁ, খুশি? হ্যাঁ, খুশি। খুদা হাফেজ।